মনের আশায় ঘর দুঃখের ডালি মাথায় নিহিলা তুমি মোরে ছেড়ে যেও না বন্ধু ছেড়ে যেও না রেখা আমি যে তোমারই আছি তোমারই থাকবো রেখা তুমি মোরে দুঃখ দিও না বন্ধু বন্ধু তুমি আমাকে আর কষ্ট দিও না আমি আর সহ্য পারছি না চলো তুমি আমি চলে যাবো অনেক দূর বন্ধু আমি তোমাকে দুঃখ দেব না রেখা আমি একটু দেখছি বন্ধু রেখা আমাদের সামনে যে এক জমাট অন্ধকার আছে বন্ধু কি বলছো রেখা হ্যাঁ বন্ধু তুমি এসব কি বলছো রেখা আমি যে সত্যি বলছি আমি যে সত্যি বলছি এ ঠিক না এই যে তোমার ভুল ধারণা রেখা না বন্ধু আমার যে কিছুতেই ভুল ধারণা হতে পারে না চলো তোমাকে নিয়ে চলে যাব সেই অনেক দূরে ঠিক আছে রেখা চলো বন্ধু তাই চলো রেখা এখন আমরা চলে চলো। যাই তাই চলো হ্যালো হে মেহেরবান খোদা, জানি না আমার সন্তান কেমন আছে, কোথায় আছে, আমি কিছুই বুঝতে পারছি না। হয়তো আমার সন্তান যদি বেঁচে থাকে তাহলে আমার সঙ্গে অবশ্যই দেখা হবে। হে মেহেরবান খোদা, জানি না কাজল আমার কাছে কখন আসবে আর আমার সঙ্গে দেখা করবে। হয়তো আমার সন্তান বেঁচে আছে, সে অবশ্যই আসবে। হে মেহেরবান খোদা, এর চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও খোদা। না মৃত্যু নয় মৃত্যু নয় বেগম সাহেবা আপনি পাবেন মুক্তি তুমি আমাকে মুক্তি করবে? হ্যাঁ আমি জানা আমি আপনাকে মুক্ত করতে এসেছি আমি জানা আমি জানি আপনাকে মুক্ত করতে হলে অনেক বাধা আমাকে ডিঙ্গাতে হবে কিন্তু আমি জানা আপনি একটি কথা মনে রাখবেন আপনার দোয়া যদি আমার হাতে থাকে তাহলে আল্লাহর রহমত আমি আপনাকে মুক্ত করবই সকল বাধা ডিঙ্গিয়ে আপনাকে আমি মুক্ত করে নিয়ে যাব আর যে আমার বাধা হয়ে দাঁড়াবে তাকে আমি দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেবো চলুন আমি জান এখানে আর এক মুহূর্ত নয় এই মুহূর্তে এই অন্ধকার কারাগার থেকে আপনাকে মুক্ত করে আমি গন্তব্যস্থানে পৌঁছিয়ে দেব। আচ্ছা বাবা, হ্যালো কে তুমি দর্শক আমার বন্দিকে নিয়ে পালিয়ে যাচ্ছ? হুজুর সাহেব এখনো বলছি আপনি পথ ছেড়ে দিন এই মুহূর্তে আমি বেগম সাহেবকে নিয়ে এই অন্ধকার কারাগার থেকে তাকে মুক্ত করে নিয়ে যাব। না, তুমি যদি এখান থেকে সরে না যাও তাহলে তোমাকেও আমি বন্দি করতে বাধ্য হব।
আমাকে আপনি বন্দি করবেন হুজুর সাহেব, কিন্তু ইয়াদ রাখবেন দস্যু কালিখাকে বন্দি করার মতো হিম্মত লাভীর এই রূপনগর এখন একটি জন্ম নেই নিবি। আপনি ক্ষমতার অহংকারে বেগম সাহেবকে অন্ধকার কারাগারে বন্দি করে রেখেছেন। শাহজাদা কামালকে রাজ্য থেকে বিতাড়িত করেছেন। সেই আর গরিব কদম আলীকে অন্ধকার কারাগারে বন্দি করে তার উপর পাথর চাপা দিয়ে রেখেছেন। তাই আর আমি আপনাদেরকে ক্ষমা করবো না। আমার এই দস্যু কালী খাওয়া আজ ভাগের নে ঘটছে হতে সেইখান থেকে ওদের সবাইকে মুক্ত করে আর ওই অন্ধকার কারাগারে আপনাদেরকে আমি নিক্ষেপ করবো। চলুন চলুন বেগম সাহেব চলুন। প্রস্তুত হও কালিখা। হুজুর আলা আপনি আমাকে হত্যা করবেন না, হাতে হাতিয়ার নিয়ে দাঁড়িয়েছেন, কিন্তু আপনি হয়তো জানেন না দস্যু কালিখা এই মরণ অস্ত্রটা সব সময় সাথেই রাখে। এবার আমি ইচ্ছে করলে আপনাকে হত্যা করতে পারি, কিন্তু না, আপনাকে আমি হত্যা করব না। হুজুর আলা আপনাকে আমি হত্যা করবো সেই দিনই যেই দিন আপনারা পাপের শেষ পর্যায়ে দাঁড়াবেন। সেই দিনই সবাইকে মুক্ত করে আপনাকে অন্ধকার কারাগারে বন্দি করে চাবুকের পর চাবুক মেরে আপনার গায়ের চামড়া দিয়ে বেগম সাহেবের মায়ের পায়জার তৈরি করবো। আর সেই দিন আপনার হবে বিচার, এর আগে নয়। চলুন বেগম সাহেবা চলুন। বন্দি কর দস্যু কালিখাকে বন্দি কর। গলা নামিয়ে কথা বলো হুজুর আলা, দস্যু কালিখাকে তুমি ইহ জনমে বন্দি করতে পারবে না। মনে রেখো এই দস্যু কালিখা আবার আসবে, বাঘের গর্জন দিবে। সেই দিন দস্যু কালিকার হাত থেকে তোমরা রেহাই পাবে না। দস্যু কালিখা তোমাদেরকে কুকুরের মতো হত্যা করে রূপনগরের মধ্য দেবে প্রতিষ্ঠিত করবে। শাহজাদা কামালকে যতদিন পর্যন্ত শাহজাদা কামালকে রূপনগরের মধ্য প্রতিষ্ঠিত না করতে পারবো ততদিন পর্যন্ত আমার প্রাণের শান্তি নেই। তাই তো সেই দিনের অপেক্ষায় থাকো হুজুর আলা, সেই দিনের অপেক্ষায়। না না, আমাকে খুঁজে বের করতে হবে কে দস্যু কালিখা, কোথার স্থান তার স্থান যেমন করে হোক ওই দস্যু কালিখাকে খুঁজে বের করে তারপর তাকে নির্মমভাবে হত্যা করব, হত্যা করব। হ্যালো সম্মানিত সুধী, আপনারা দেখছেন সখীপুর কালিয়াবাজার বাইবন্ধু নাটক ক্লাবের কাজল রেখা যাত্রাপালা। এ পর্যায়ে কমিটির অনুরোধে একটি বান্ডারি গান